আমাদের ছেলেরা বিশেষ করে একটু বাধা বিপত্তি সমস্যা দেখা দিলে পাগল হয়ে যায়, আত্মহত্যা পর্যন্ত চলে যায়। যেটাই করি বাধার সৃষ্টি হয়। মনে রাখবেন আপনার জিন্দেগিতে, এটা ইউথের জন্য বলছি বিশেষ করে, আপনার জিন্দেগিতে বাধা বিপত্তি দুঃখ দুর্দশার চেয়ে বড় শিক্ষক আপনার জিন্দেগিতে আপনি আর পাবেন না। আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আপনার কাজের বাধাগুলা, আপনার দুঃখ দুর্দশা, আপনার বিপত্তি সমস্যা। এই জিনিসগুলা যার জীবনে যত বেশি ঘটেছে সে তত বেশি সফল হয়েছে। আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে সফল আম্বিয়ায়ে কেরাম, সবচেয়ে দুঃখ দুর্দশায় জিন্দেগি কেটেছে আম্বিয়ায়ে কেরাম। পৃথিবীতে সবচেয়ে সফল আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ঠিক না? এখন আউলিয়ায়ে কেরাম বললে আপনাদের এক ধরনের লেগে উঠেছে না? এটা আবার কোন ধরনের কথা? আবার আউলিয়ায়ে কেরাম কেমনে হয়, ঠিক না? সমাজের মধ্যে মনে রাখবেন আমাদের ইসলাম, আমি এখন আপনাদেরকে যে কথাটা বলেছি সেটা আপনারা মাথায় রাখবেন। যেই কারণে আল্লাহ যাকে বানিয়েছেন, যেই কারণে আল্লাহ যাকে বানিয়েছেন ওইটা ওনার অ্যাসাইনমেন্ট, ওইটা ওনার ক্যারিয়ার। দেখেন আমাদের মধ্যে বন্ধুত্ব হয়, আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। ক্লাসের মধ্যে 100টা স্টুডেন্ট, 100 স্টুডেন্টের মধ্যে 10 জনের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আবার ওই 10 জনের মধ্যে 3 জন আমার বোজন ফ্রেন্ড, বাকি 10 জন এমনে ফ্রেন্ড। কিন্তু বন্ধুত্ব বিষয়টা কি? বন্ধুত্ব কেন হয়? আমি 100 জন স্টুডেন্টের সাথে পড়লাম, আমার বন্ধুত্ব হয়েছে মাত্র 10 জনের জন্য, 10 জনের সাথে। কেন? মনে রাখবেন বন্ধুত্ব হয় আপনার ইন্টারেস্টের সাথে যখন আরেকজনের ইন্টারেস্ট মিলে যায় তখন ব্যাচমেট বন্ধু হয়ে যায়, ব্যাচমেট বন্ধু হয়ে যায়। ব্যাচমেট ছিল হয়ে গেছে বন্ধু, কেন? ইন্টারেস্ট মিলে গেছে। মাওলাই করিমের কিছু ইন্টারেস্ট আছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর ইন্টারেস্ট হচ্ছে রব্বুল আলামিন। উনি যখন কারো প্রতি দয়া করেন তো উনি দেখেন না ওনার কালার কি, কোন দেশের কোন ধর্মের। যেই ব্যক্তি যখন যার যা কিছু প্রয়োজন মাওলাই করিম তাকে সেটা দান করেন, কারণ উনি রব্বুল আলামিন, উনি প্রতিপালক। এই জন্য ওনার পরিচয় হচ্ছে রহমান এবং রহিম। রহমান তাকে বলা হয় যিনি রহমত করেন আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে, আপনার যোগ্যতার বেসিসে না। যদি যোগ্যতার বেসিসে রহমত করত প্রথমে তো আমি বঞ্চিত হয়ে যেতাম, প্রথমে আমি বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহর রহমত প্রাপ্তির জন্য যে যোগ্যতার প্রয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন আমাদের মধ্যে আছে, আমরা কয়জন পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারি না। আপনি কোরআন ঘরের কোনায় নিয়ে বসে আপনি আমার চেয়ে বড় হয়ে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারছেন না। আপনার বিষয় আপনি পড়ে এতগুলো শিক্ষকের সাথে বসে রাত দিন এক করে দিয়ে আপনি আপনার কলেজে শিক্ষকতার সুযোগ পান নাই, আপনি কোরআনের মাস্টার হয়ে গেলেন। আপনি বুঝতে পেরেছেন? এক চতুর্দিক থেকে এক আজীব ফিতনা উম্মতে মুসলিমাকে ঝেঁকে বসেছে। আমি সেদিকে আসছি, শুধু এই বিষয়টা আপনাকে বলছি। ইন্টারেস্ট যখন মিলে যায়, আল্লাহর ইন্টারেস্ট হচ্ছে আল্লাহ যখন দান করেন প্রয়োজনের উপর দান করেন। আল্লাহ আপনি একটু কেঁদে কুটে বললে আল্লাহ মাফ করে দেন। মাওলা আপনার গুনার দিকে তাকান না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সহযোগিতা করেন, যা প্রয়োজন ক্ষমা করে দেন। মাওলাই করিম চান আপনি গুনাহ না করেন। এই যে তাবৎ বিষয়গুলো আল্লাহর ইন্টারেস্ট। মাওলা চান আপনার দুস্ত্রুটিকে গোপন করতে। মাওলা চান কোনোভাবে আপনার উপর রেগে বদদুয়া না করতে, কারণ আমার মাওলা যে বদদুয়া মানে আল্লাহ রেগে যাওয়া, আল্লাহ রেগে যাওয়া। তো বান্দার কোন বান্দার ইন্টারেস্ট যখন আল্লাহর ইন্টারেস্টের সাথে মিলে যায়, বান্দা এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছি না মানুষকে এক অসীম শক্তি দিয়ে আল্লাহ বানিয়েছেন। মানুষের ভিতরে মাওলাই করিম কিছু ডিভাইস দান করেছেন, কিছু ডিভাইস। সেই ডিভাইসগুলো যদি আপনি ব্যালেন্সের সাথে ইউজ করতে পারেন তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হয়ে যায়। বান্দা আকরামুল খালক হয়ে যায়, বান্দা সবচেয়ে সম্মানিত আল্লাহর প্রিয় ভাজনে পরিণত হন যখন মানুষ বাইরের এবং ভিতরের টুলগুলাকে ব্যালেন্সের সাথে ইউজ করতে পারে। সেই টুলগুলা কি কি?
আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে লোভ দিয়েছে। কি দিয়েছে? লোভ, গ্রিডিনেস। আপনার ভিতরে রাগ দিয়েছে, অ্যাঙ্গার। আপনার ভিতরে হিংসা, লোভ, অহংকার, আত্ম অহমিকা, বড় করে দেখানো, আত্মপ্রচার, এই তাবৎ বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে, নফসের ভিতরে ওই ডিভাইসগুলো, ওই ইনগ্রেডিয়েন্ট গুলা দিয়ে আপনার ভিতরে একটা নফস ফিট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে আবার ডিভাইন ব্লেসিংস রিসিভ করার জন্য রূহ দিয়েছেন, আবার আপনার ভিতরে একটা কলব দিয়েছেন। এগুলো আপনার ভিতরের জিনিস, এগুলো আপনার ভিতরের জিনিস, এগুলো অসীম শক্তি। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, আপনি মন মে ডুব কর পা যা সুরাগ জিন্দেগি। তুমি তোমার ভিতরে যদি ডুব দাও, মানুষ যেমন সমুদ্রের ভিতরে ডুব দিলে অসংখ্য সম্পদের দেখা পায়, তুমিও তোমার ভিতরে ডুব দিয়ে অসীম শক্তি তুমি আবিষ্কার করতে পারবা। সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি চাচ্ছ কিনা। তো এখন এই অসীম শক্তি আমি ব্যালেন্সটা কিভাবে করতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানিয়েছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি জানি সেই ওয়াসওয়াসা কোন জায়গা থেকে রিসিভ করে, ওয়াসওয়াসা তার নফসের জায়গা থেকে রিসিভ করে, সেটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কিন্তু আমি তার সাই রগেরও কাছে, ঠিক না? আচ্ছা, এখন আপনি দেখেন, আমি চাই আল্লাহর নৈকট্য, সেটাকে ফিল করে দুনিয়াকে বাদ দিয়ে দিতে, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সবকিছুকে দূরে রাখতে, ঠিক আছে? নফস আমাকে পুশ করছে কিসের দিকে? লোভের দিকে, হিংসার দিকে, মিথ্যার দিকে, অশ্লীলতার দিকে। মাঝখানে আমি, মাঝখানে আমি। আমাদের মধ্যে তিন ধরনের লোক। কয় ধরনের? তিন। এক ধরনের লোক হচ্ছে সাবিকুন বিল খায়রাত। সাবিকুন বিল খায়রাত, সাবিকুন বিল খায়রাত কারা? তো সাবিকুন বিল খায়রাত হচ্ছে মুমিনে হক। মুমিনে হক, তো মুমিনে হক কারা? তো মুমিনে হক হচ্ছে যেই ব্যক্তির সামনে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনে হক সেই ব্যক্তি যার সামনে জিকিরে ইলাহি করা হলে, আল্লাহর জিকির করা হলে তার অন্তর ভয়ে প্রকম্পিত হয়, যেন কলব ভিতর থেকে বের হয়ে আসবে। আমাদের মধ্যে আছেন এমন কেউ যার সামনে জিকিরে ইলাহি করা হলে কলব ভয়ে, আল্লাহর ভয়ে অন্তর বের হয়ে আসবে? এমন কেউ আছেন? আপনারা হতে পারেন। আমার এই অন্তর কখনো আল্লাহর ভয়ে এভাবে প্রকম্পিত হয় না। আপনারা বলেন না? বলি আবার কি? মনে রাখবেন, সাহাবায়ে কেরাম যেমন মুমিনের আলাদা একটা দল, আলে বাইতে রাসূল যেমন মুমিনের আলাদা একটা দল, আউলিয়ায়ে কেরাম ও আল্লাহর বান্দাদের মধ্যে, মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে আলাদা একটা দলের নাম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে উম্মতে মুসলিমা ইসলামের তিনটা ভিত্তি, যেই তিনটা জিনিসের উপর আমাদের ইসলাম, আমাদের দ্বীনের ফাউন্ডেশন রচনা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ঈমান, আকীদা, বিশ্বাস। আনফরচুনেটলি আকীদার উপর চতুর্মুখী হামলা হচ্ছে, চতুর্মুখী হামলা। কখনো, এখন আপনারা যখন, আমরা গত 15-17 বছর ধরে এগুলা শুরু হয়েছে, আগে ছিল না, পৃথিবীর কোথাও ছিল না। আমরা যখন নতুন নতুন ইংল্যান্ডে যাই 2007-এর মধ্যে ফিতনার এই জোয়ার ছিল না, ফিতনার এই জোয়ার ছিল না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, পা আছে, মুখ আছে, আল্লাহর একটা আকার আছে, আল্লাহ আরশে বসেন যেভাবে আমরা সোফায় বসি। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা উম্মতে মুসলিমার আকীদা না। আর আমি যখন কথাগুলো বলছি বড় রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, এটা উম্মতে মুসলিমার আকীদা ছিল না কখনো। এখন এগুলা দিয়ে ঢুকানো হচ্ছে। অতঃপর কেউ কেউ রাসূলে পাকের শানে, এটাকে বলা হয় তানকিসে নবুওয়া, আমার নবীর শানে বেয়াদবি করা। যেখানে নতুন প্রজন্ম, মা বাবা, পাড়া প্রতিবেশী, বুজুর্গদের, মুরব্বীদের সম্মান করা ছেড়ে দিয়েছে, করে এখন সম্মান। কারণ ম্যাটেরিয়ালিজম, দিন বের হয়ে আপনি বলছেন আপনি অতিমাত্রায় দিনদার হয়ে গেছেন, আমার নবী বলছে দিন বের হয়ে যাবে।
এলম চলে যাবে। আমার নবী বলছেন, আমার এই দিন যেটার জন্য আমি পুরো জিন্দেগি কুরবান করে দিয়েছি, আমার এই দিন গরিব হয়ে যাবে। কোন কায়নাত থেকে দিন পলায়ন করবে, পালাতে পালাতে ইন্না দিন ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। দিন সেভাবে মদিনার দিকে ছুটে যাবে যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তের দিকে চলে যায়। আপনি কখনো জিজ্ঞেস করেছেন, হে ইসলাম, হে দিন, হে ঈমান? দ্বীনের কথা বলেন নাই, আমার নবী ঈমানের কথা বলেছেন। আন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন গর্তে ঢোকার জন্য পলায়ন করে, অনুরূপভাবে ঈমান পুরা 47টি মুসলিম দেশ থেকে, ঈমানকে এখন জিজ্ঞেস করেন, ঈমান 47টি মুসলিম দেশ, কোটি কোটি মসজিদ, কোটি কোটি আলেম, ইমাম, খতিব, তোমার কোথাও কোনো জায়গা নাই। ঈমান তুমি মদিনার দিকে ছুটে যাচ্ছ কেন? আমার নবী বলছে, এদিক থেকে ঈমান গেছে, ঈমান আমার দিকে ফেরত আসবে, আবার কোথাও ঈমানের জায়গা হবে না। আর আপনি বলছেন আপনি বড় মুসলমান হয়ে গেছেন, আপনার পূর্বপুরুষ তাদের ঈমান আকীদার মধ্যে গলতি ছিল। আমার নবী বলছেন শুধু ঈমান না, বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত আমি আপনাদেরকে এখন যেগুলো বলছি, আমার নবী বলছে বড় বড় আলেমের ইন্তেকালের মাধ্যমে জমিন থেকে ইলম উঠে যাবে, জমিন থেকে ইলম উঠে যাবে। কি রকম? কিতাব রয়ে গেছে, লাইব্রেরি রয়ে গেছে, সমস্ত বইপত্র রয়ে গেছে না। বাংলা সাহিত্যের কোন বই যেটা 300 বছর আগে পাওয়া যেত না, সেটা কি এখন পাওয়া যায় না? সমস্ত বই আপনার লোক দর্পণে, গুগল করলেই বইগুলো আপনার হাতে চলে আসে। কিন্তু বাংলা সাহিত্যের সেই ক্যাটাগরির সাহিত্যিক বর্তমানে আছে নাই। আমার নবী বলেছেন ইলম উঠে যাবে, শেষ পর্যন্ত জমিনের মধ্যে কোনো আলেম থাকবে না, কোনো আলেম থাকবে না। মানুষ মূর্খদেরকে আলেম মনে করবে। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম হিসেবে ট্রিট করবে, যেটা বর্তমানে হচ্ছে। আমরা সবাই শাইখ হয়ে গেছি। কি হয়ে গেছি? শাইখ। বড় বড় আলেমরা গর্তে ঢুকে গেছে। যেই কয়েকজন পৃথিবীতে বেঁচে, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে বেঁচে আছে, কারণ ইউটিউবের জমানা, ড্রেস আপ গেটআপের জমানা, রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে তাফসীরুল কোরআনের মাহফিল হয়। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে কামিল মাস্টার্স ক্লাসে তাফসীর পড়ানোর জন্য কোনো আলেম পাওয়া যাচ্ছে না, কিন্তু মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআনের কোনো অভাব নাই, তাফসীরুল কোরআনের কোনো অভাব নাই। সবাই আমরা আন্তর্জাতিক মুফাসসির, কিন্তু মাদ্রাসার মাস্টার্সের ক্লাসে তাফসীর পড়ানোর জন্য কোনো মুফাসসির নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, হাই খোদা, আর কলেজের মধ্যে তো পড়াতে হয় না, এখন নিয়ত করলেই প্রফেসর, নিয়ত করলেই প্রফেসর। এখন অনেক মানুষ নাম কি প্রফেসর নিয়ত করেছেন, অথচ প্রফেসর হওয়ার জন্য জিন্দেগি চলে যায়, কিন্তু আমরা সবাই এখন প্রফেসর। যাই হোক, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম তানকিসে নবুয়ত হয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এই যুবকদের সামনে, যাদের কাছে যখন ম্যাটেরিয়ালিজম ঢুকে, যখন জাগতিকতা ঢুকে, সেখান থেকে ইমোশনালিটি বের হয়ে যায়, রেসপেক্ট, রিগার্ড, অনার, স্পিরিচুয়ালিটি, এই তাবৎ জিনিসগুলা, মোরালিটি, এগুলা বের হয়ে যায়। পৃথিবীতে কোন রাষ্ট্র যারা ম্যাটেরিয়ালিজমকে ধারণ করেছে, তারা সোসাইটির মধ্যে মহব্বত রাখতে পারে নাই, প্রেম রাখতে পারে নাই, সম্মান রাখতে পারে নাই। এমন যুবকদের সামনে যখন রাসূল পাকের শান ও মানকে আমি এভাবে তুলে ধরবো, আমার নবী, এটা ওনার কাছে ওহী আসতো এতটুকু, আমাদের কাছে ওহী আসে না, পার্থক্য শুধু এতটুকু। আপনি যখন কোন যুবকের সামনে শানের রিসালাতকে এই আন্দাজে প্রেজেন্ট করবেন, ঘরের মধ্যে গিয়ে সে আমার নবীকে কতটুকু মনে করবে? সাহাবায়ে কেরাম কি আমার নবীর শানে আকীদা পোষণ করতেন? সাহাবায়ে কেরাম যদি এই আকীদা পোষণ করতেন, তো সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন, আমার নবীর ঘাম মুবারক শিশিতে পড়ে আতর হিসেবে ব্যবহার করেছেন, আমার নবীর চুল মুবারক, নখ মুবারক নিয়ে নিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন, হে মানুষ, আমার নবীর প্রতি ঈমান এবং আমার নবীর প্রতি সর্বোচ্চ সম্মান না দিলে মুমিন হতে পারবে না।
আমার নবী বলছেন যতক্ষণ পর্যন্ত সবকিছুর চেয়ে আমাকে মহব্বত না করবে মুমিন হতে পারবে না। এখন যুবকের সামনে যখন আমি বলবো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট লাইফ, এক আমাদের বর্তমান যুগে প্রাইভেট লাইফ, এতগুলা মানুষের সামনে আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে যদি আপনি যুবকের সামনে জিকির করেন, সেই যুবক ঘরে যেতে যেতে আপনি কথাগুলা বলেছেন, কান দিয়ে কথা ঢুকেছে, কান ব্রেইনকে বারবার নক করছে, ওই ছেলেটাকে বাধ্য করছে ওই কথাগুলা নিয়ে চিন্তা করতে। আমি যদি আপনার বাবা আপনার মার প্রাইভেট লাইফ আপনার সামনে জিকির করি, আপনি বুঝতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেদেরকে। এটা আপনি আলেম, এটা শেখদের কাজ। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত এই সমস্ত আলেম যাদের মাধ্যমে ফিতনা ফাসাদ ছড়ায়, তাদের চেহারা অন্ধকার থাকে, তাদের চেহারা অন্ধকার থাকে। এটা আল্লাহর খাস রহমত। লাখ দাড়ি রাখে, লাখ নামাজ পড়ে, আয়নার সামনে দাঁড়ান, আপনি লাইন ধরে দাঁড়ালে বুঝতে পারবেন কার অন্তরের মধ্যে রাসূলে পাকের ইশক নাই, কার অন্তরের মধ্যে মুহাব্বত নাই। চেহারা অন্ধকার হয়ে থাকে। দাড়ি রাখলে চেহারা, আমাদের মুরব্বীদের চেহারা দেখে, দাড়ির মধ্যে কি একটা রৌনক। যখন দুনিয়া থেকে যান, দাড়ি আর চেহারার মধ্যে একটা আজীব রৌনক থাকে, থাকে না? কিন্তু এই সমস্ত চেহারার মধ্যে যারা এই ধরনের কথাবার্তা বলে, আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন। কেন? কারণ আমার আল্লাহ বলছেন যাদের সিনা আমি খুলে দেই, যাদের সিনা আমি খুলে দেই, তাদের সিনার ভিতরে নূর দিয়ে ভরপুর করে দেই। সেই নূর তাদের কথাবার্তার মাধ্যমে, কানে, চোখে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেই নূরের আলোকচ্ছটা বের হয়, সেই নূরের আলোকচ্ছটা বের হয়। আমার নবী বলছেন এমন আলো বের হবে, তার চেহারা দেখলে তোমার আল্লাহ স্মরণে চলে আসবে, তার কথাবার্তা তোমার ভিতরে আগুন ধরিয়ে দেবে, তার কথাবার্তা তোমার ভিতরে আগুন ধরিয়ে দেবে, তার আমল দেখলে তোমার আখিরাতের প্রতি প্রেম জাগবে। তাকে আল্লাহর ওলি বলে, তাকে আল্লাহর ওলি বলে। সম্মানিত উপস্থিতি, এই আজীব ঘটনাগুলা তানকিসে নবুয়ত, একজন এসে রাসূল পাকের শানে বিয়াদবি করছে, আরেক দল এসে কি বলে আমার নবীর যে হাদিসে পাক সেটা শরীয়তের দলিল না, সেটা শরীয়তের দলিল না। এদেরকে আমরা মুনকিরিনে হুজ্জিয়াতে সুন্নাহ বলি। উম্মতে মুসলিমার মধ্যে মানে পুরো 100 ভাগ থেকে এক ভাগকে নিয়ে এক ভাগকে আরো 100 ভাগ করলে সেটার 1% এই কথা বলে না। কিন্তু যেহেতু ফিতনার জোয়ার শুরু হয়েছে, এখন অনলাইনের মধ্যে তাদের জোয়ার, অনলাইনের মধ্যে তাদের জোয়ার। এখানে ম্যাক্সিমাম যারা এই কথা বলেন তারা বাংলা ইংরেজি শিক্ষিত, বাংলা এবং ইংরেজি শিক্ষিত। কিছুদিন আগে আমাদের এখানে নামকরা মানুষ, আমি নাম বলবো না, উনিও বলছেন, অনেক নামকরা মানুষ, আমি আজীব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো উনি ইংরেজিতে উনি কতগুলো কথা বলছিলেন। এখন আপনি, আমার খুব ইচ্ছে করেছে টেলিফোন দিয়ে বলি, স্যার আপনি ওই লাইভের মধ্যে যে কথাগুলো বলছেন আপনি কোন বই থেকে বলছেন, সেই বইটা আমার লাইব্রেরিতে আছে। কিছু নিজে গবেষণা করে বলেন। ওয়েস্টের লোকজন কিছু কিতাব লিখেছে আমার নবী হাদিসে পাককে ইনকার করে, সেই ইংরেজি বইগুলো আপনি পড়ে আপনি এখন বলছেন না হাদিসে পাক শরীয়তের দলিল না। আপনি মানে কোন কোন অ্যাঙ্গেল থেকে কাজ হচ্ছে দেখেন। একদল এসে বলছে সুন্নত নাই, আরেক দল এসে বলছে রাসূলে পাক আখেরি নবী নন। আপনি দেখেছেন এই নবুয়তকে ঘিরে শুধুমাত্র কয় অ্যাঙ্গেল থেকে কাজ হচ্ছে। আখেরি নবী নন, আপনারা জানেন তারা কারা? যারা আমার নবীকে শেষ নবী মানেন না, আমরা তাদেরকে কাদিয়ানী বলি। আবার আরেক দল এসে কি বলে আমার নবীর সুন্নত এটা শরীয়তের দলিল না, বুঝতে পেরেছেন? আবার আরেক দল এসে বলে আমাদের ইসলামের মধ্যে কোনো মাযহাব বলতে কথা নাই, মানুষ কোথায় যাবে? এক দল এসে বলছে হাদিস নাই, আরেক দল এসে বলছে ফিকা মাযহাব নাই। কিছুদিনের মধ্যে আরেক দল বলবে, কিছুদিনের মধ্যে আপনি লিখে রাখেন, বেশিতে 10 বছর আরেক দল বলবে কোরআন শরীফের অমুক 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 আয়াতের ব্যাপারে একটু কথাবার্তা আছে, সেগুলা কোরআনের আয়াত নয়। এই কথাগুলা 10 বছরের মধ্যে আপনারা শুনবেন। আপনি দেখছেন মানে ফিতনাগুলা কিভাবে আপনার ভিতরে, ঘরের ভিতরে ঢুকে গেছে। হায় খোদা, সেই জন্য আমি বলছি এটা তো আকীদার ক্ষেত্রে হয়েছে। আমল আমল তো লাঠে উঠেছে অনেক আগে। উম্মতে মুসলিমার এতগুলা মুসলমানের দেশে আপনি মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায়।
তৃতীয় যেই জিনিসের উপর দ্বীন ইসলামের ভিত্তি রাখা হয়েছে সেটাকে ইহসান বলে। কি বলে? ইহসান। ইহসান কি? এই ইহসানের কথা আমি আপনাকে বলছি। আপনার ভিতরে আল্লাহ একটা অসীম শক্তি দিয়েছেন, সেই অসীম শক্তি যখন আপনি কাজে লাগাবেন, এখন অসীম শক্তিটা কাজে লাগানোর জন্য কি করতে হয় মনে রাখবেন, মাওলায়ে করিম আপনার ভিতরে এই যে দুইটা শক্তি দিয়েছে, দুইটার মধ্যে যদি লোভটা বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, অশ্লীলতা, ইনস্টিংক্ট, ভিতরে একটা ইনস্টিংক্ট দিয়েছে না, যেটার কারণে আমাদের প্রজন্ম, পৃথিবীতে আমাদের মানুষের প্রজন্ম ধারাবাহিকভাবে আজকের দিন পর্যন্ত রয়েছে, সেটা যদি আপনি রংলি ইউজ করেন তাহলে আপনি ইমব্যালেন্স হয়ে গেছেন। সোসাইটি যখন এই লোভ, অহংকার, ক্রোধ এগুলা বেড়ে যায়, পার্সোনালিটি ইমব্যালেন্সড হয়ে যায়। পার্সোনালিটি যখন ইমব্যালেন্সড হয় তখন আল্লাহ বলছেন ওই সূরা 3 এর মধ্যে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ হয় সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আবার এই মানুষই সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব। কেন? ওই ব্যালেন্স নষ্ট করে ফেললে। লোভ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন সেই মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকে না। লোভ যখন, তার ভিতরের ইনস্টিংক্ট যখন অতিমাত্রায় বেড়ে যায়, তার সাথে একটা হাইওয়ানের সাথে কোনো ফারাক থাকে না। সেই জন্য পাকিস্তানের একজন বিখ্যাত সাহিত্যিক, ওনার এই কথাটা আমার বড় দারুণ লেগেছে। দুটি কথা উনি বলেছেন। উনি বলেছেন, বেটা, আমার কোন বোন, আমার কোন মেয়েকে যদি রাস্তার ধারে একা পাও, সেটা তোমার সুযোগ না, সেটা তোমার দায়িত্ব। সেটা তোমার দায়িত্ব। আপনারা বুঝতে পেরেছেন কথাটা কত দারুণ বলেছে? দেখেছেন? সেটা তোমার সুযোগ না, সেটা তোমার দায়িত্ব। রাত দিন দিন জান উজাড় করে দিয়ে তার নিরাপত্তা বিধান করা তোমার দায়িত্ব। তুমি সেটাকে সুযোগ মনে করিও না। ওই ব্যক্তির দুই কথা আমি কখন পড়েছি, ভিতর হয় না কেবল ইনকিলাব সৃষ্টি করে দেওয়া। উনি বলেছেন, বেটা, বলা অনেক সহজ, করা অনেক কঠিন। মনে রাখবা, কোরআনে পাক পকেটে নিয়ে হাঁটা একেবারে সহজ। কোরআনের একটা ছোট্ট পাণ্ডুলিপি পকেটে নিয়ে হাঁটবেন, একেবারে সহজ। কিন্তু কোরআনের একটি আয়াতকে জিন্দেগিতে বাস্তবায়ন করা পাহাড় তুলে দেওয়ার মতো কঠিন। পাহাড় তুলে দেওয়ার মতো কঠিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যখন এটা উপরে উঠে রূহ তখন দুর্বল হয়ে যায়। রূহ যখন দুর্বল হয়ে যায় তো মানুষ দেখতে মানুষের মতো মনে হলেও মানুষ তখন হাইওয়ানে রূপ নেয়। হাইওয়ানে রূপ নেয়। তখন আল্লাহর যে কথা, বান্দা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাই রগেরও কাছে। তো যখন পার্সোনালিটি ইমব্যালেন্স হয়ে যায় তখন সে এই বিষয়টা পরিপূর্ণরূপে ভুলে যায়। পরিপূর্ণরূপে ভুলে যায়। আপনি মনে করতে পারেন কেন ভুলে যাবে? আল্লাহ তো নিকটে, আল্লাহ আমার ওয়ালি। আমরা যারা ওয়ালির বিরুদ্ধে কথা বলি, আমরা বলি না আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনি ওয়ালির কথা বলছেন, আল্লাহ বলেছেন আল্লাহ সমস্ত মুমিনদের ওয়ালি। আল্লাহ সমস্ত মুমিনদের ওয়ালি। আমি বলছি অবশ্যই আল্লাহ মুমিনদের ওয়ালি। আল্লাহ সকল মুমিনের ওয়ালি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সকল মুমিন আল্লাহর ওয়ালি না। কিভাবে? এই আমি তখন এই কথাগুলো বলেছি যে আল্লাহ সকল মুমিনের ওয়ালি, কারণ আল্লাহ আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ালি শব্দটি বেলায়েত থেকে। বেলায়েতের চারটার অধিক অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে কুরবত, নৈকট্য, নিকটে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের অতি নিকটে। কত নিকটে? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলে ওয়ারিদ সাই রগেরও নিকটে। আল্লাহ সাই রগের নিকটে রেখে আপনি আপনার পুরা দিনের কাজগুলাকে একবার মনিটর করেন তো, কয়টা কাজ আপনি করেন যেটার কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেটার কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমার মা বাবা, আমার চাচা জেঠি বোন আমার সাথে থাকলে আমি যদি মোবাইল ইউজ করি, আমি রং ট্রেকে যেতে পারবো? কোনোদিন যাব না।
আমি পুকুর পাড়ে বসে বন্ধু বান্ধব নিয়ে, আমার মা বাবা নিয়ে আমি যদি মোবাইল ইউজ করি, রং ট্র্যাকে যেতে পারবো না, কোনোদিন পারবো না। কারণ আমার নিকটে আমি চোখে দেখছি, আমার নিকটে আমি এটা করলে বদনাম হয়ে যাবে। আমার বাবার সামনে কারো সাথে অন্যায় অবিচার করা আমার পক্ষে সম্ভব হবে না। মানুষ খারাপ বলবে, কারণ বাবা নিকটে। নৈকট্য লজ্জা দেয়। নৈকট্য কি দেয়? লজ্জার বশবর্তী করে। নৈকট্য ভয়ের সৃষ্টি করে। নৈকট্য মহব্বতের সৃষ্টি করে। নৈকট্য নিকটে হওয়ার কারণে ওই আপনি আর গুনাহ, আপনি আর খারাপ কাজের মাঝখানে একটা দেওয়াল দাঁড়িয়ে যায়। আপনি ইচ্ছে করলেও করতে পারেন না। এখন আল্লাহ আপনার নিকটে, আপনি কখনো সেটা ফিল করতে পেরেছেন? যদি ফিল করে থাকেন, তো আমাদের পুরা জিন্দেগিতে এত প্রতারণা হইতে পারতো না। আমরা মানুষের উপর জুলুম করতে পারতাম। মানুষের সাথে প্রতারণা করা, জুলুম করা, অভদ্র হওয়া, গালি দেওয়া, লোক ঠকানো, আইল কাটা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা, কোন কাজ কি আমি করতে পারতাম যদি আমার উপর সিসিটিভি ধরা থাকতো? আপনি যদি এতটুকু জানেন আমার মোবাইলের সাথে লোকাল পুলিশ স্টেশনের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, আমি আমার মোবাইলটা ইউজ করব আর আমি ঘরে রেখে দেব না, কারণ এটা কানেক্টেড, আমার উপর সিসিটিভি লাগানো। যখন আপনার অফিসের মধ্যে সিসিটিভি লাগানো থাকে, তখন কথাবার্তা মেপে বল। আপনি এগুলো খুব খেয়াল করবেন, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে যাচ্ছি। তখন আপনি কথাবার্তা মেপে বলেন, দৃষ্টি এদিক সেদিক দেন না, নিচে রাখেন, হুঁশ করেন, অভদ্রতা সবকিছু ছেড়ে দেন, কারণ সিসিটিভিতে রেকর্ড হচ্ছে। আমার আল্লাহ বলছেন আমি 6 রোগেরও কাছে। তো 6 রোগের কাছে আল্লাহকে নিয়ে এত খারাপ কাজ আমি কিভাবে করছি? তার মানে হচ্ছে আল্লাহ কাছে এই বোধ শক্তি কোন কিছুর মাধ্যমে আমার থেকে চলে গেছে। তো মওলা সেটা কোনটা? যেই কারণে আমার বোধ শক্তি নষ্ট হয়ে গেছে, যেটা আপনাকে ফিল করতে দিচ্ছে না। আমার আল্লাহ বলছেন 3টা জিনিসের কারণে এই বোধ শক্তি নষ্ট হয়ে গেছে। সেগুলা কি? তোমার ভিতর একটা নফস দিয়েছি, তোমাকে দুনিয়া দিয়েছি, অতঃপর তোমার ভিতরে আমি নফস, দুনিয়া এবং শয়তান, এই 3টা জিনিসের হামলার কারণে তুমি সিসিটিভির কথা ভুলে গেছো, তুমি কুরবতের কথা ভুলে গেছো, তুমি নৈকট্যের কথা ভুলে গেছো। অথচ আল্লাহ নিকটে, কিন্তু আল্লাহকে নিকটে নিয়ে আমি দুনিয়ার পাপ কাজ সব করছি। মাওলা এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমার আল্লাহ বলছেন মা তুওয়াসবিসু বিহি নাফসু, কারণ তোমার নফসের কুমন্ত্রণা তোমাকে আল্লাহ যে তোমার নিকটে সেটা বুঝতে দিচ্ছে না, সেটা তোমার বোধের মধ্যে আসছে না। তো আল্লাহর ওয়ালি কারা? যারা নফস, দুনিয়া এবং শয়তান এই 3টা জিনিসকে সামনে রেখে একটা আজীব মুজাহাদা করে, প্রচেষ্টা করে, যাতে এই 3টা থেকে বের হয়ে নফসকে কাবু করে মাঝখানের লেয়ার তুলে দিয়ে যায়, যাতে আল্লাহ যে আমার নিকটে সেটা পরিপূর্ণরূপে আমি বোধ করতে পারি। তো তারা সেটা কিভাবে করে? তারা প্রথম এই 3টাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কম খাওয়া অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রোজা রাখা। আপনি রমজানের মধ্যে মুসল্লি বেড়ে যায় না? রমজানের মধ্যে জিকরি ইলাহিতে মজা লাগে না? 20 রাকাত চিন্তা করতে পারবেন। যেই ভাইয়েরা 4 রাকাত যোহর, 2 রাকাতের ফজর পড়তে তাদের কোমরে ব্যথা শুরু হয়ে যায়, আমার এই ভাইগুলা 20 রাকাত তারাবি পাঞ্জেগানা নামাজের জন্য মসজিদ থেকে বের হয় না, মসজিদের সাথে জুড়ে থাকে। কেন? রোজার কারণে। কিসের কারণে? রমজানের বরকত তো আছেই, কিন্তু রোজার মাধ্যমে আপনার নফস দুর্বল হয়ে যায়। যেই নফস দুর্বল হয়ে যায়, আল্লাহর কুরবত মাথা চারা দিয়ে উঠে, তখন ইবাদত ভালো লাগে, তিলাওয়াতে কোরআন ভালো লাগে। আমার এই ভাইয়েরা আবার তাহাজ্জুদও পড়ে, চিন্তা করে দেখেন তো, পুরা বিষয়টা যদি আপনি পুরো 1 বছর ধরে রাখেন, বেলায় নসিব হবে না, পুরো 1 বছর যদি ধরে রাখতে পারেন। এই কারণে আল্লাহর ওয়ালিরা যুহদ শুরু করে, 20 বছর, 30 বছর একাধারে রোজা রাখতে থাকেন।
সপ্তাহে 3টা 4টা 5টা 3টা 4টা 5টা জুহদের কারণে নফস দুর্বল হয়ে যায়। যেই নফস দুর্বল হয়ে যায় জুয়ের কারণে, এরপরে জুহদ শুরু করে। কারণ যখন আপনার খিদা রোজার মাধ্যমে আপনার নফস কন্ট্রোল হয়ে যায়, তখন অটোমেটিক্যালি আপনি দুনিয়াতে থাকলেও দুনিয়া আপনার ভিতর থেকে বের হয়ে যায়। যেই দুনিয়া বের হয়ে যায়, দুনিয়া বের হওয়ার দে নূরে খুদাবন্দি ভিতর থেকে মাথা চারা দিয়ে উঠে, ভিতর থেকে মাথা চারা দিয়ে উঠে। যখন মাওলায়ে কারীম আল্লাহর নূর যখন ভিতরে দানা বাঁধে, তখন সেই ব্যক্তি অতি মাত্রায় ভদ্র হয়ে যায়। তাওয়াদু কিরকম? সেই ব্যক্তি তখন পৃথিবীর সকল মানুষের চেয়ে নিজেকে খারাপ মনে করে, পৃথিবীর মানুষকে ভালো মনে করে। এভাবে আস্তে আস্তে এক সময় উনি একা থাকতে পছন্দ করে। একা থাকতে উনি ঘরে না পারলে উনি কোথাও দূরে চলে যায়। কেন আমার ভাইয়েরা একা কেন? এই সমস্ত আপনি যখন এই আন্দাজে কাজ করবেন, আপনি চোখ বন্ধ করলে এমন অনেক কিছু দেখতে পাবেন। এখন চোখ বন্ধ করলে অন্ধকার, কিছুক্ষণ পরে যখন আপনি চোখ বন্ধ করবেন, নতুন নতুন জোনাকি পোকা আছে না, জোনাকি পোকা জলে আবার বন্ধ হয়ে যায়। এই একটু করে জলে যখন বন্ধ হয়ে যায়, বান্দা পাগল হয়ে যায়। মওলা যা দেখেছি আবার একটু দেখান, যা দেখেছি আবার একটু দেখান। আমার এই আল্লাহর বান্দা রাত দিন এক করে দেয়। যখন বান্দার পক্ষ থেকে পরিপূর্ণ চেষ্টা প্রচেষ্টা হয়, উপরে আমার আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল অমুক দেশের অমুক গ্রামের অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। এটা সিহাসিতা বুখারী মুসলিম শব্দের ভিন্নতার মাধ্যমে বিভিন্ন হাদিসে পাকের কিতাবের মধ্যে এই রিওয়ায়াতটুকু এসেছে। বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দেন, জিবরিল অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি। এখন ভালোবাসাটা কেন হয়েছে? ভালোবাসাটা হয়েছে যেহেতু উনি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য ওনার ভিতরে দাঁড়া বেঁধেছে। কারণ ভিতর থেকে অন্ধকারটা ছড়ে গেছে। এখন আল্লাহ নিকটে, যে আল্লাহ নিকটে এটা বোঝা শুরু করেছে, সিসিটিভির বিষয়ে বোধ শক্তি জাগরিত হয়েছে। আজীব একটা ভয় ওনার ভিতরে, আজীব একটা ভয়। আমার আল্লাহ দেখে ফেলবে, আমার আল্লাহ কি মনে করবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা ভয় আর একটা মহব্বত সৃষ্টি হয়। আয় মাওলা, আয় মাওলা। কারণ কিছু জিনিস দেখতে পাচ্ছে, কিছু জিনিস দেখতে পাচ্ছে। মহব্বত এবং খৌফ সৃষ্টি হয়। সারা জীবন আল্লাহ ওলি ছিলেন, এখন উনি আল্লাহর ওলি আর আল্লাহ উনার ওলি। আমরা হচ্ছি আমাদের ওলি আল্লাহ, কিন্তু আমরা আল্লাহর ওলি হতে পারি না। যদি আমরা আল্লাহর ওলি হতে পারতাম, হেন কোন কাজ আছে যেটা আমি করছি না। আমরা কোরআনে পাকের খতমের মধ্যে বসে কোরআনে পাক পরিপূর্ণ রূপে পড়ছি না, এমন অনেক মানুষ আছে না। কোরআনে পাককে টেবিলের উপর রেখে উল্টা সিধা কাজ করছি না, এমন অনেক মানুষ আছে না। কেন কেন করতে পারছি? আপনি না বললেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমার সাই রোগেরও নিকটে। সিসিটিভি ধরলে আপনার গায়ে ঘাম বের হয়ে যায়, আর আল্লাহ আপনার নিকটে হওয়ার পরেও আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন, বাঁচতে পারেন নাই। কেন? কারণ দুনিয়া, নফস, শয়তান এই তিনটা জিনিস একসাথে হয়ে আল্লাহ যে আমার নিকটে সেটা আমাকে ভুলিয়ে দেয়। কিন্তু আল্লাহর বান্দারা যাদের কথা আমি বলেছি, এই ওলিরা যখন এই আন্দাজে চেষ্টা করে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, হে আমার বান্দারা, আমার কোন বান্দা আমার কোন ওলির সাথে যদি শত্রুতা পোষণ করো, আমি তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। মওলা যুদ্ধের ঘোষণা দেওয়ার কোনো দরকার আছে? আপনি যদি চিন্তা করে দেখেন, আল্লাহ যুদ্ধের ঘোষণা করতে হয়। আল্লাহ আল্লাহর ওলিদের বড়ত্ব বোঝানোর জন্য এটা করেছেন। তো ওলি কেমনে হয়? ওই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, ফরজ যেগুলো আমি ফরজ করেছি সেগুলা ছাড়া আমার ওলিরা নফল ইবাদতের দিকে ঝোঁকে। নফল যেটা আমি অপশনাল করেছি, নফল ইবাদতের করতে করতে করতে, ও ভাই একদিন তাহাজ্জুদ, দুদিন তাহাজ্জুদ, সপ্তাহে 7 দিন তাহাজ্জুদ। আপনারা যখন আমরা যখন বিছানায় যাই, ওই মানুষগুলা বিছানা ছেড়ে দেয়। আমার জন্য 8 ঘন্টা ঘুমের দরকার, তিনি 3-4 ঘন্টা ঘুম গেলে যথেষ্ট। এরপরে রাতে প্রত্যেক রাতে 2-2.5 ঘন্টা আল্লাহর কুদরতির কদমে সিজদা দিয়ে পড়ে থাকলে, সাধারণ মানুষকে যদি আমি আমার বাবা একেবারে লাখ পাপ করেছি, আমার বাবার পা ধরে বসে থাকলে 2-3 দিন কোন বাবা আছে মাফ না করে পারে? আর যদি আপনি আপনার বাবা বুড়ো হয়ে গেছে, আপনার বাবার প্রত্যেক দিন পা টিপে দেন,
মাথা একটু মাথার মধ্যে মালিশ টালিশ করে দেন, আপনি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, বাবার ভিতর থেকে একটা আজীব ডাক আসে না, মাওলা আমার এই ছেলেকে যা দেওয়ার দিয়ে দাও। হয় না দোয়া? এই এক দোয়ার মাধ্যমে আপনার জিন্দেগি জাহান্নাম থেকে জান্নাতে হয়ে যাবে, আপনার জিন্দেগি। এই জন্য দোয়া নিতে জানতে হয়, দোয়া নিতে জানতে হয়। পৃথিবীতে যারা যখন বড় হয়েছে, প্রত্যেকের বড় হওয়ার পেছনে মা বাবার দোয়া ফলাদের মতো কাজ করেছে, ফলাদের মতো। আপনারা যারা বড় হতে চাচ্ছেন, দোয়ার কোনো বিকল্প নাই, মা বাবার কদমে, মা বাবার কদম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো মা বাবার মধ্যেই মোহাব্বত। আল্লাহর ওয়ালিরা ওই বান্দাগুলা যখন রাত দিন এক করে দেয়, দিনের বেলায় মানুষের জন্য কাজ করা, মানুষ মহব্বত করা, ভদ্র নম্র সবকিছু যখন এক হয়ে যায়, আমার আল্লাহ ওই হাদিসে কুদসির মধ্যে বলছে, আমি তখন আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি, আমি তখন আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি। যখন আমি ভালোবাসি, আমি তাকে কুরবত দান করি, নৈকট্য দান করি, সে আমার নিকটে হয়। যখন আমার নিকটে হয়ে যায়, বাকি হাদিস আপনারা অনেকবার শুনেছেন হয়তো, তার হাত আমার হাত হয়ে যায়, সে আমার হাত দিয়ে ধরে, আমার চোখ দিয়ে দেখে, আমার কান দিয়ে শোনে, আমার পা দিয়ে চলে, আমার কলব দিয়ে চিন্তা করে। দেখেছেন প্রতিদান? এরপরে কি হয়? এরপরে সে যা চায় আমি তাকে তাই দান করি। যখন যেই জিনিস থেকে পানা চাই, মুক্তি চাই, আমি মুক্তি দান করি। তাহলে পুরো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ওলি হওয়া এবং ওলির প্রতিদান দুইটাই আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তাহলে ওলি কেমনে হয়? আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা ধারাবাহিকভাবে কোন ধরনের মিস ছাড়া পালন করে, অতঃপর নফল ইবাদত করে, অতঃপর বান্দার হকের ব্যাপারে পরিপূর্ণরূপে সচেতনতা থাকে। এই আন্দাজে করতে করতে তো ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যখন ভালোবাসে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, সমস্ত সহিহ সিহাহ কিতাবের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে শুদ্ধ সনদে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, জিবরিল অমুক বাড়ি, চৌধুরী বাড়ি, অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, তুমিও ভালোবাসো। এরপরে জিবরিল ভালোবাসেন, জিবরিল ফেরেশতাদেরকে এসে বলেন, ফেরেশতারাও ভালোবাসে। অতঃপর সুম্মা তানজিলু লাহুল কবুল ফি আহলিল আরদ, অতঃপর সেই ব্যক্তি, সুম্মা তানজিলু লাহুল মাহাব্বা, অতঃপর জিবরিল পৃথিবীবাসীর অন্তরে সেই ব্যক্তির মহব্বত ঢুকিয়ে দেয়, সেই ব্যক্তির মহব্বত ঢুকিয়ে দেয়। কত রাজা মহারাজা পৃথিবী থেকে চলে গেছে, যারা উপমহাদেশ শাসন করেছে, যায় নাই? আপনারা জানেন কে কোন জায়গায় শায়িত আছে, কিন্তু সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারিকে আজকের জমানা পর্যন্ত বলছে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ। কেন? আপনি তো হিন্দের রাজা ছিলেন না। হিন্দের রাজা ছিল না, কিন্তু হিন্দের মানুষের, উপমহাদেশের মানুষের অন্তরের রাজা ছিল, অন্তরের রাজা ছিল। আপনি হিন্দাল ওয়ালি সুলতানুল হিন্দের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি দ্বীন ইসলামের খেদমত করতে চাচ্ছেন। আমার নতুন প্রজন্মকে আউলিয়ায়ে কেরামের নিসবত থেকে কেটে দিলে আপনি কি মনে করেন মানুষ, আমাদের নতুন প্রজন্ম দ্বীনের উপরে থাকবে? আমরা কেন বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করে নাই, ব্যক্তি কেন্দ্রিক করেছে। কেন বলেছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম আল্লাহর নৈকট্য প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। বই কেন্দ্রিক না ব্যক্তি কেন্দ্রিক? তো ওই ব্যক্তিগুলো কারা? তো নবীরা, সিদ্দিক, শহীদ, সালেহ। সিদ্দিক এবং শহীদ কারা? কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। সিদ্দিক সেই ব্যক্তি, শুহাদা সেই ব্যক্তি যারা খাঁটি মুমিন। খাঁটি মুমিন কারা? যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা মুহসিন। মুহসিন কারা? যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়, যাদের সামনে তিলাওয়াতে কোরআন করা হলে তাদের ইমানের জমিনে, ইমানের সাগরের মধ্যে ঢেউ খেলে। আমরা রমজান শরীফের মধ্যে হুফাজে কেরাম যখন 2-1 লাইন বাড়াই বলে, একটু আস্তে আস্তে বলে, আমরাই কমপ্লেন করি না, হুজুর কেন বেশি দেরি হইয়া দিয়ে
একখানা তাড়াতাড়ি ফেললে পালানো উচিত, আমরা বলি না? অনেকবার এলে এলে স্লো হইলে কেন আরাতে সকাল উঠে হাজর জন্ম করিব, আমরা বলি না? এই কথাগুলো তো আমরাই বলি। হুফাজে কেরাম এই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে, অমওলা কোন জায়গার মধ্যে আসি, একটু তার দেরি হয়ে গেলে দেরি, আবার একটু স্লো হলে স্লো, আমি কোন জায়গায় যাব? এগুলা কেন হচ্ছে? অথচ আমার আল্লাহ, আপনি বলছেন ওয়ালি নাই। আমি আপনাকে প্রশ্ন করি, কোরআনের তিলাওয়াত হলে আপনার ঈমান বেড়ে যায় কিনা? আমার এটা শেখ ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া পৃথিবীতে দুই ব্যক্তির ইমপ্যাক্ট, দুইজন আলেমের ইমপ্যাক্ট উম্মতে মুসলিমার উপর সবচেয়ে বেশি হয়েছে। একজন ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম, যার ইমপ্যাক্ট সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত উম্মতে মুসলিমার 90% মুসলমানের উপর তার ইমপ্যাক্ট। আরেকজন শেখ ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার ইমপ্যাক্ট 10% মুসলমানের উপর। কিন্তু গত 50-100 বছর ধরে ইবনে তাইমিয়ার ইমপ্যাক্ট, আইডিওলজি, ফিলোসফি সমাজের মধ্যে বেড়ে গেছে, সমাজের মধ্যে বেড়ে গেছে। এটার জন্য টাকা পয়সাও খরচ হচ্ছে। সেই কারণে পৃথিবীতে যত উগ্রবাদী পাবেন, প্রত্যেক উগ্রবাদী ইবনে তাইমিয়ার অনুসারী, কিন্তু প্রত্যেক ইবনে তাইমিয়ার অনুসারী উগ্রবাদী নয়। আমি আবার বলছি, আপনারা ডোন্ট গেট মি রং, প্রত্যেক ইবনে তাইমিয়ার অনুসারী উগ্রবাদী নয়, কিন্তু প্রত্যেক উগ্রবাদী ইবনে তাইমিয়ার আইডিওলজি বহন করে। আমি সেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি। এটা আমার গবেষণার ফসল, আপনি ডিসএগ্রিও করতে পারেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, আপনি একবার পুরা পৃথিবীর এই আইডিওলজি নিয়ে আপনি একটু গবেষণা করে আপনি নিজে বের করেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, সেই ইবনে তাইমিয়া তাসাউফ এবং আল্লাহর ওলিদের পরিচয় করতে গিয়ে এই আয়াত বলেন, তারপরে কি তাদের সামনে তিলাওয়াতে কোরআন করা হলে যাদাতুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তারপরে কি নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, পড়ে না। কোন নামাজ পড়া আর কায়েম করা, কোন পড়া মানে পড়ে বের হয়ে গেছেন, কায়েম করা মানে হচ্ছে নামাজের পরে নামাজের প্রভাব আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের মধ্যে সেই ছাপ লক্ষণীয় হয়। কিরকম? যেই ব্যক্তি নামাজ পড়ে সে গালি দিতে পারে না, সে অহংকার করতে পারে না, সে হিংসা করতে পারে না, সে বেয়াদব হতে পারে না, সে অভদ্র হতে পারে না, সেই ব্যক্তির মধ্যে কুচিন্তা, কুকর্ম থাকতে পারে না। কেন? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে অশ্লীলতা, কুচিন্তা, কুধারণা, কুমন্ত্রণা সব কিছু থেকে রক্ষা করবে। যদি নামাজ এই আন্দাজের হয় তো তখন নামাজ কায়েম হবে। তাইলে নামাজ দুই ধরনের হয়, কেউ নামাজ পড়েন, কেউ নামাজ কায়েম করেন। আল্লাহ যখন মুমিনে হকের পরিচয় দিচ্ছেন, তারা নামাজকে কায়েম করে, তারা নামাজকে কায়েম করে, যাকাত দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাদের আজীব তাওয়াক্কুল, আজীব তাওয়াক্কুল, সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই ব্যক্তিদের পক্ষে সম্ভব যাদেরকে আল্লাহ বেলায়েত দিয়েছেন, যাদেরকে আল্লাহ কুরবত দিয়েছেন, খৌফ ও খশিয়ত দিয়েছেন, ওয়ারা তাকওয়া পরহেজগারি দিয়েছেন। সারা রাত যারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে, সারা দিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য সারা দিন অতিক্রম করে, রোজার মাধ্যমে, জুহুদের মাধ্যমে, খুশুর মাধ্যমে, তাওয়াদুর মাধ্যমে যারা দিনের বেলা অতিক্রম করে, রাতের বেলা সিজদার মধ্যে থাকে। আল্লামা ইকবাল বলছেন, আমি যখন বলেছি হুজুর আল্লামা ইকবাল সিজদা তো আমিও দেই, তখন আল্লামা ইকবাল বলছেন, সিজদা খালিক को भी शैतान से याराना भी, ये बता कियामत में अकीदत का सैलाब किससे मांगेगा। তোমার সমস্যা হচ্ছে তুমি আল্লাহকে সিজদা করো, আবার শয়তানের সাথে বন্ধুত্ব রাখো। सिजदा खालिक को भी शैतान से याराना भी, ये बता कियामत में सिजदे की सलाह किससे मांगेगा। কিয়ামতের দিন সিজদার এওয়াজ প্রতিদান তুমি কার কাছ থেকে চাইবে? কারণ তোমার জিন্দেগি মিক্সচার। তো আল্লাহর বান্দাদের মধ্যে বান্দা তিন ধরনের হয়, একটা সাবিকুন বিল খায়রাত, একটা মুক্তাসিদ, একটা জালেম। জালেম যার জিন্দেগির মধ্যে গুনাহ বেশি থাকে, একটা সওয়াবের কাজ করলে 10,000টা গুনাহ করে, জালিমুল লিনাফসি। আর একটা মুক্তাসিদ খারাপ কাজ থেকে বিরত থাকে, ভালো কাজ ফরায়েজে দ্বীন নিয়ে থাকে, এত বেশি যায় না, মুক্তাসিদ। আর একটা সাবিকুন বিল খায়রাত, সাবিকুন বিল খায়রাত এর মধ্যে নবীগণ
সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা আছে। তো সালেহিন কারা? তো সালেহিন আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? ওই যে আমি আপনাকে হাদিসে কুদসি বললাম, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ আল্লাহর ওলি ওই সমস্ত মানুষদেরকে বলেছেন যারা ফরজ নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মহব্বত মানুষের অন্তরে ঢেলে দেয়। আমাদের সময় শেষ, আর 1 মিনিট আছে। 1 মিনিটের মধ্যে শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের হুকুম দিয়েছেন আর কিছু কাজ আল্লাহ নিজে করেন। নামাজের হুকুম দিয়েছেন, এটা হুকমে ইলাহি, সেই কাজ আল্লাহ নিজে করেন না, সেহেতু সেটা সুন্নতে ইলাহি না। হজ আল্লাহ হুকুম দিয়েছেন, হুকমে ইলাহি, হজ আল্লাহ করেন না, করলে হতো সুন্নতে ইলাহি। এভাবে অনেক হুকুম আল্লাহ দিয়েছেন, সেগুলা হুকমে ইলাহি। কোন কাজ আল্লাহ নিজে করেন না, সেহেতু কাজগুলা সুন্নতে ইলাহি না। দুটি কাজ এমন যেটা আল্লাহ হুকুমও দিয়েছেন, আল্লাহ নিজেও করেন, সেই হেতু এটা হুকমে ইলাহিও সুন্নতে ইলাহিও। প্রথম কাজ আমার নবীর উপর দরুদ পড়া। ইয়া কি বলেছে? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান। প্রথমে বলেছে আমি করি, আমি না, আমরা করি। আচ্ছা, এরপরে বলছে তোমরাও করো। তো আমি করি, আমরা করি, তুমিও করো। তো আমরা করি হিসেবে হুকমে ইলাহি, তুমি করো হিসেবে সুন্নতে ইলাহি। হয়ে গেছে। আরেকটা কাজ যেটা আল্লাহ করেন বান্দাকেও করতে বলে, সেটা কোনটা? সেটা আল্লাহর ওলিদের মহব্বত। আল্লাহর ওলিদের মহব্বত। আপনারা যদি পবিত্র কোরআনের মধ্যে মাওলায়ে করিম যে আয়াতটুকু বলেছেন, যে সূরা মরিয়মের মধ্যে ওয়াজআলনাহুম ফি, আমার এখন এই মুহূর্তে আয়াতটা মনে পড়ছে না, আমি আপনাদেরকে 1 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে, আমি হাদিস শরীফটা আগে বলে ফেলি, যখন আল্লাহ পৃথিবীর কোন মানুষকে ভালোবাসেন, মাওলায়ে করিম জিবরিলকে ডেকে বলেন পৃথিবীর অমুক মানুষকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো তুমিও ভালোবাসো বলেন, তুমিও ভালোবাসো। তো আল্লাহ নিজে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসতে বলেন। যেহেতু আল্লাহ ভালোবাসেন, সেহেতু সেটা আউলিয়ায়ে কেরামের মহব্বত সুন্নতে ইলাহি। যেহেতু আল্লাহ মানুষকে ভালোবাসতে বলেছেন, সেই হেতু মানুষকে ভালোবাসতে বলাটা হুকমে ইলাহি। যেহেতু আল্লাহ নিজে করেন, সুন্নতে ইলাহি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা মুমিনে হক তাদের সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আল্লাহ তাদের মহব্বত আম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মহব্বত আম করে দেন। আল্লাহ নিজেও মহব্বত করেন, মানুষকেও মহব্বত করতে বলেন। সেই কারণে মহব্বতে আউলিয়া এটা সুন্নত হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলায়ে করিম যেন আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হিসেবে বাঁচার তৌফিক দান করুন। আমাদের আমলের মধ্যে যেন পরিবর্তন আসে, আমরা যেন লোক না ঠকাই, প্রতারণা না করি, নামাজ আদায় করি। মুসলমান নামাজ না পড়ে যদি এশারের পরে ঘুমে চলে যায়, সেটা মুসলমানের গায়রত ঈমানের সাথে যায় না। আমার আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া আপনি কেমনে বিছানায় চলে গেলেন? আমার আল্লাহ রাত দিন আপনার সাথে, আপনার রব আপনাকে দয়া করেন, সম্মান দেন। আমার আল্লাহ আপনাকে বলছেন, বান্দা কোনো কিছুর প্রয়োজন হলে মানুষের দুয়ারে দুয়ারে যাস না, আমি আছি, আমাকে বল, যা প্রয়োজন তোকে দিয়ে দেব, যা প্রয়োজন তোকে দিয়ে দেব। সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে যত কিছু প্রয়োজন আমার কাছ থেকে কামনা কর, আমি ওয়াদা দিচ্ছি আমি তোকে সহযোগিতা করব, তোর সমস্যার সমাধান করব। টাকা পয়সার দরকার হলে টাকা পয়সা দেব, তোর যদি সুস্থতার দরকার হয় সুস্থতা দেব, সব কিছু দান করব, আমি দেব, আমার কাছে চা। এখন আমরা আল্লাহর দরবারে চাওয়া ভুলে গেছি, আল্লাহর দরবারে চাওয়া ভুলে গেছি। মাওলায়ে করিম আমাদের হামি ও নাসির হন। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।